আমার প্রিয় ক্লাস 10 মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, তোমাদের ক্লাস 10-এর খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো ভৌত বিজ্ঞান। আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি একটি স্কুলের ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের একটি স্কুলের ভৌত বিজ্ঞানের প্রশ্নপত্র। তোমরা এই প্রশ্নপত্রটি দেখো এবং এর প্রশ্নগুলো তোমরা অতি অবশ্যই রেডি করো, তাহলে তোমাদের অনেক রেডি হয়ে যাবে এবং এর থেকে অনেক প্রশ্ন তোমরা কমন পাবে। এবং যে প্রশ্নটা রেডি নেই অতি অবশ্যই তোমরা তৈরি করে নিও। তাহলে এসো আমরা দেখে নিই একটি স্কুলে তোমাদের ভৌত বিজ্ঞানের ফার্স্ট ইউনিট টেস্টে প্রশ্নপত্র। প্রথমে একের দাগে রয়েছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, এমসিকিউ মোট 7টি। এই প্রশ্নগুলির মধ্যে যেগুলি তোমাদের সিলেবাসে আছে সেগুলো তোমরা রেডি করো পরীক্ষার জন্য, কারণ আমাদের ফার্স্ট ইউনিট টেস্টে বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র বিভিন্ন হয়ে থাকে। এর প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট। যেখানটা অসুবিধা হবে অতি অবশ্যই তোমরা বই থেকে রেডি করে নাও। যদি কোনো প্রশ্ন তোমরা না পারো অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও, আমি তার অ্যান্সার তোমাদের লিখিয়ে দেব। গ্রাম আণবিক আয়তনের সংজ্ঞা দাও। সার্বজনীন গ্যাস দুর্ভোগের মান লিটার অ্যাটমসফিয়ার এককে কত? কি অবস্থায় একটি লেন্সের প্রথম ও দ্বিতীয় মুখ্য ফোকাস দূরত্ব সমান হবে? যে মৌলে পারমাণবিক ক্রমাঙ্কের মান 19 সেটি পর্যায় সারণীর কোন পর্যায়ে অবস্থিত? একটি সন্ধিগত মৌল ও একটি ক্ষারীয় মৃত্তিকা মৌলের নাম লেখো। একটি সমযোজী গ্যাসের নাম লেখো যা জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে। গ্রিন হাউস এফেক্ট কাকে বলে? এগুলো 2 মার্কসের প্রশ্ন। জীবাশ্ম জ্বালানির সংরক্ষণের প্রয়োজনীয়তা কি? আমি তোমাদের 2 মার্কসে তোমাদের যে প্রথম অধ্যায় আছে সেই অধ্যায়ের আমি পরিবেশের জন্য ভাবনার আমি 2 মার্কসেরও উত্তর আমি তোমাদের লিখিয়ে দিয়েছি। তোমরা সেই ভিডিওটি দেখে নিও, তার ডিপি আমি দিয়ে দেবো এই ভিডিওর শেষে। সেই ভিডিওতে ডিপিতে গিয়ে তোমরা ক্লিক করলেই কিন্তু ভিডিওটি পেয়ে যাবে। তোমাদের ফার্স্ট চ্যাপ্টারের 2 মার্কসের প্রশ্নের উত্তর আমি লিখিত উত্তর সহ তোমাদের দিয়েছি। কোন লেন্সকে অপসারী লেন্স বলে ও কেন বলা হয়? আমি তোমাদের প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তোমাদের পুরো তোমাদের যে ভৌত বিজ্ঞানের প্রতিটি চ্যাপ্টার ওয়াইজ আমার উত্তর সহ ভিডিও রয়েছে। তোমরা অতি অবশ্যই চ্যানেলে গিয়ে যদি দেখো তাহলে তোমরা দেখতে পাবে। যদি তোমাদের লিঙ্ক পেতে অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে লিখে জানালে আমি তার লিঙ্ক তোমাদের দিয়ে দেবো। পর্যায় সারণী, আয়নীয় সমযোজী বন্ধন, প্রতিটি অধ্যায়ের আমার উত্তর সহ ভিডিও এবং কখনো গুরুত্বপূর্ণ প্রশ্ন ভিডিও আমি তোমাদের দিয়ে দিয়েছি। সেই প্রশ্নগুলো রেডি করলেই কিন্তু তোমাদের চ্যাপ্টারটা ফুল রেডি হয়ে যাবে। তোমাদের ভৌত বিজ্ঞানে কিন্তু এই ধরনের প্রশ্নই এসে থাকে। মাধ্যমিকের প্রশ্ন যদি দেখো দেখবে যে এই ধরনের প্রশ্নই কিন্তু আসে। এই প্রশ্নের ধরনটা খুব ভালো। অতি অবশ্যই এই প্রশ্নপত্রটা তোমরা সলভ করো। যেটা অসুবিধা হবে আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও, আমি তোমাদের নিশ্চয়ই সমাধান করে দেব। যেমন এখানে নির্দেশ অনুসারে সাজাও। ক্রম হ্রাসমান পারমাণবিক ব্যাসার্ধ অনুসারে, ক্রম হ্রাসমান জারণ ক্ষমতা অনুসারে কোনটি তীব্রতম জারণধর্মী ও কোনটি বিজারণধর্মী? এটি তোমাদের পর্যায় সারণীর শেষের দিকে যে আমাদের পর্যায় বরাবর বা শ্রেণী বরাবর যে ধর্ম রয়েছে সেগুলো থেকে এই প্রশ্নগুলি এসেছে এবং এই ধরনের প্রশ্নই মাধ্যমিকে এসে থাকে। তোমরা এই প্রশ্নপত্রটা রেডি করো, তোমাদের অনেকটা রেডি হয়ে যাবে এবং এইভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো। তোমরা কিন্তু লক্ষ্য রেখো, কারণ এই ধরনের প্রশ্ন সলভ করলে তবেই কিন্তু তোমাদের রেডি হয়ে যাবে এবং সেই চ্যাপ্টারটা তোমাদের খুব স্ট্রং হয়ে যাবে।